গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন কুষ্টিয়ার থানাপাড়া এলাকার বাসিন্দা আখতারুজ্জামান আনোয়ার। গত 1 মাস ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর কোনোরকম সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে এখনও রয়ে গেছে 35টির মতো গুলি। হারাতে বসেছেন 2 চোখের আলো। মুখের ভিতর থেকে প্রায় 15টা মতন গুলি বের করছে। এখনও আমার এই মুখের একটা এক্সরে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখনও প্রায় 35টার উপরে, শুধু আমার এই মুখের মধ্যেই 35টার উপরে। আর এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতাকে পাইনি। আখতারুজ্জামানের মতো রাজ আহমেদ, মিতা খাতুন, জহুরুল ইসলাম সহ সকল আহতদেরই একই অবস্থা। সবারই চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ। অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, অনেকেই আবার পঙ্গুত্বের পথে। কোনো ধরনের সহযোগিতা না মেলাই চিকিৎসার খরচ মেটাতেই পড়েছেন চরম বেকায়দায়। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। পুলিশ আমাকে ঠেকায় গুলি মারেছে, মাজায় লাগি একদম ঠাই দিয়ে গুলিটা বেড়াইছে। 60টা সেলাই দেওয়া লাগেছে, যেদিকে গুলি লাগে সেদিকে 60টা সেলাই দেওয়া লাগেছে। এবং আমি তো এখনও বিছানায় পড়েই আছি, কেউ দেখতেও আসে না, কোনো খোঁজ খবর করে না। আমাকে পুলিশ গুলি করে, আমি বিশাল আহত হয়ে যাই। আমার দেহে মেলা প্রচুর গুলি, আমি কিছু বের করেছি আর কিছু এখনও বের করতে পারিনি। আমার এই চোখের এই জায়গাটা এখনও গুলিরই আছে, এই জায়গার 2টো গুলি আছে, এই জায়গার একটা গুলি বের করা হয়েছে। ডাক্তার 3 মাস টাইম দিয়েছে, 3 মাস পরে আমার গুলিটা বের করবে। আমার একটা বাচ্চা আছে, আমি খুব কষ্ট করি, তাকে নিয়েই করি। আমার ছেলেটা পড়াশোনা করে, আমি যদি কিছু না করতে পারি, না চলতে পারি, তাহলে আমার ছেলেটাকে আমি কি করি মানুষ করব। আমি চোখেই দেখতে পারছি না, তাহলে আমি কি করে আমার ছেলেটাকে নিয়ে করব। আমি কোনো অর্থ সহায়তা কোনো জায়গায় পাচ্ছি না, কোনো সরকারের কাছে, কারোর কাছে না। 1.5 মাস আমি বিছানায় পড়ি, আমার 3-4টে বউ বাল বাচ্চা আছে, ঠিক আছে। এই তো আমার 5টা পেট। আমি তো 1.5 মাস বসি, আমার তো সংসার অচল, আমার বাড়িতে একটা কাঁচা বাজারও নাই। আমি কিভাবে চলবো? আমার হাঁটার মতন কোনো চলাফেরার কোনো ব্যবস্থা নেই। আমি যে হাঁটা চলা করবো সেই ব্যবস্থা আমার নাই। যাদের অবদানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তাদেরই এখন করুণ দশা। তাই নতুন সরকারের কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ সহযোগিতা চাই তারা। আমরা গুলি খাইছি, চোখে লাগছে, মাথায়, বুকে, মুখে, অনেক জায়গায়, কিন্তু এই গুলি করা আমাদের কেউ বাই করে দিচ্ছে না। অনেক বড় দাগ, হাসপাতালে যাইতে হবে আমাদের তো সেই অর্থ নয়, আমরা দিন মজুরি। ওই কাগজ নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে কেউ দেখা করে না, খালি বলে হ্যাঁ আসবো, কিন্তু কেউ আমাদের সাথে দেখা করে না। এই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে আহত হয় 500 জনের মতো, আর প্রাণ হারায় 9 জন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।